ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা সারাদিন দোকানের মধ্যে থাকবো, কারণ বাবা নাই বাড়িতে। বাবা গেছে আলু বাড়ির মধ্যে স্প্রে করতে। এই জন্য আজকে আমরা সারাদিন দোকানের মধ্যে থাকবো। অ্যাকচুয়ালি আমি থাকি না, আমার বাবাই থাকে, আর ভাই থাকলে ভাই থাকে। আমি কোনো দিনও বসি না দোকানের মধ্যে, আপনারা দেখতেই পারছেন। কিন্তু আজকে আমাকে থাকতে হবে, কারণ ভাইও নাই বাড়িতে, আর বাবাও নেই বাড়িতে। বসে আছি একাই, ভালো লাগতেছে না, কেউ নেই দোকানের মধ্যে, আমি একাই বসে আছি। আপনারা দোকানের বাইরে একটু দেখতে পারেন, দোকানের বাইরে কেউ নেই বন্ধুরা, ভালোই লাগতেছে না আমাকে। বন্ধুরা, কিছুক্ষণ দোকানের মধ্যে থাকার পর আমাদের চারিবাড়ি কিছু ছেলেপেলেরা চলে আসলো দোকানের মধ্যে আড্ডা মারতে। ভাইগুলো চলে আসলো, তো তাদের সঙ্গে একটু আড্ডা মারি। হ্যাঁ, এখন কুচবিহার যাবে চাচা আমার, এই জন্য কাজ করে আসলো দোলাবাড়ি থেকে। তো গাইস, কিছুক্ষণ তাদের সঙ্গে গল্প গুজব করার পর আমরা এখন যাব দোলাবাড়ির মধ্যে ঘুরতে। তো অনেকদিন থেকে দোলাবাড়ির মধ্যে যাই না, আমাদের ক্ষেত খাবারগুলো দেখি না, আলু বাড়ির মধ্যে একটু ঘুরে আসি। তো চলো গাইস, আমরা দেখাইতেছি আমাদের আলু বাড়ি আর আমাদের ভুট্টা বাড়ি, আপনাদেরকে দেখাইতেছি। আমরা সবাই যাবো, আমরা এইসব ভাইরা সবাই যাবো আমরা। তো চলো, আমরা যাইতেছি দোলাবাড়ির মধ্যে। আমার মা দেখো কাজ করতেছে গাইস, আমার মা কাজ করতেছে। তো গাইজ, এই যে এটাই আমাদের এলাকা, মানে আমাদের গ্রাম। তো গাইজ, কিছুক্ষণ আগার পর আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, চলো আপনাদেরকে দেখাইছি। ও সার দিয়ে যাবে ভুট্টা বাড়ির মধ্যে, তো আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার একটা ভাই, ও সার যাবে। কোথায় যাবে ভাই? ভুট্টা বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাও। এটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা। আমাদের এদিকে রাস্তা আছে, মানে মেন রোড আছে, কিন্তু আমরা মেন রোড খুব কম ইউজ করি, শর্টকাট রাস্তা। তো গাইজ, আমরা যাইতেছি, আমরা মেন রোডের মধ্যে এখন আছি। আমাদের এখান থেকে দোলাবাড়ি হচ্ছে 0.5 কিলোমিটার। তো চলো গাইজ, আপনাদেরকে দেখাই দিয়েছি, আমরা সব ভাইরা আছি এখানে। আপনারা রয়েছে আমাদের ছোটো ভাই, একটা পুচকি ভাই। তো গাইজ, আমরা চলতে চলতে দেখলাম আমাদের মেন রোডের মধ্যে, এই যে রাস্তার মধ্যে ধান শুকানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইজ, কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে এসলাম আমাদের দোলাবাড়ি। আপনাদেরকে দেখাই দিয়েছি আমাদের দোলাবাড়ি, একদম ফাঁকা জায়গা, সব কিছু আপনাদেরকে দেখাই দিয়েছি। চলো, একদম ফাঁকা গাইস, বন্ধুরা, কিছু নেই, একটা বাড়িও থাকবে না। আবার এদিকে ভিতরে চলে আসলাম বাঁশবাড়ির মধ্যে। আমি দেখাই দিয়েছি আমাদের এখানে বাঁশবাড়ি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাঁশ, আর ওই বাঁশ না, যারা মেয়ে ছেলেদেরকে দেয় ওই বাঁশ না, এটা বাঁশ আলাদা, এটা দিয়ে কাজ করা হয়। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আলুবাড়ির মধ্যে। চলো আপনাদেরকে দেখাই দিয়েছি, এগুলো হচ্ছে আলুবাড়ি। ভাই, একটা আলু তুলে দেখাতো। তেসে আলু হয়েছে, মানে এখনো ছোট ছোট আলু, এখনো বড় হয়নি। এই যে গাইস, এই যে আলু হয়ে গেছে, আমার ভাই দেখাইতেছে। ঠিক আছে ভাই, রেখে দাও। আমরা যে আলু বাড়ির মধ্যে পানি দেই, মানে জল দেই, এগুলো এই যে এখান থেকে দেই। এখানে সরকার থেকে একটা সোলার দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সোলার, এখানে রোদ্রুর মধ্যে চার্জ হইতেছে। তারপরে ওই যে ওই ছোটোটার মধ্যে মেশিন লাগানো আছে, আর এখানে আছে। তো আপনাদের সব কিছু মানে এখন তালা মারা আছে, ঠিক আছে। এখানে মেশিন, ভিতরে বড় বড় মেশিন লাগানো আছে। আর ওটার মধ্যে যে মোটরটা আছে, যেটা দিয়ে পানি বেরোয়, এটা দিয়ে পানি বাইর হয়। এখান থেকে আমাদের আলু বাড়ির মধ্যে জল দেওয়া হয়, আলু বাড়ি, ভুট্টা বাড়ি, সব কিছুর মধ্যে জল দেওয়া হয়। আমাদের ভুট্টা বাড়ি যে আছে সেটার মধ্যে আমরা চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভুট্টার গাছ, গাইস, এখানে অনেক ভুট্টা আছে। এই যে ভুট্টা, এগুলো সবগুলো ভুট্টার গাছ, এখনো ছোট আছে, ভুট্টা ধরেনি, কিন্তু একদিন ইনশাআল্লাহ হয়ে যাবে ভুট্টা। আমার চাচা আলু বাড়ির মধ্যে স্প্রে করার জন্য চলে এসেছে। ও চাচা বলতেছে নাকি আলুর পরিস্থিতি একটু ভালো না, কারণ দাম কম। এই যে আমাদের চাচা যাইতেছে আলু বাড়ির মধ্যে স্প্রে করবে। তো গাইস চলো, চারোপাশে আছে ভুট্টা বাড়ি, আমরা মাঝখান দিয়ে যাইতেছি। তো গাইস, এখন চলো আমরা যাবো এখন বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। চলো ভাইরা, চলো। আবার চলে আসে আমাদের মেন রোড, আপনারা দেখতেই পারছেন আমাদের মেন রোড। তো চলো, আমরা আমাদের ভাইয়ের নামগুলো আপনাদেরকে বলে দিতেছি। ভাই, আপনার নাম কি? আকাশ। আকাশ। ভাই, আপনার? আশিক। আশিক। বাবু, আপনার? মুস্তাকিম। মুস্তাকিন। সো গাইস, আবার আমরা ফাইনালি আমাদের দোকানে চলে আসলাম। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে। তো ভাইয়েরা এখানে আবার বসলো। ভাইদের একদম আটতে আটতে জাহান চলে না, ভাইদেরকে দেখতেছো একদম মুখ শুকিয়ে গেছে আটতে আটতে। তো গাইজ, চলো আজকের পুরো এখানেই শেষ করি। গাইজ, আমাদেরকে সাপোর্ট করবেন, আর আমি নতুন নতুন ভিডিও বানাই, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইজ, চলো।